আজ পেঁয়াজ কোবাতে এসে মনটা ভরে গেল। খুব সুন্দর পেঁয়াজ হয়েছে, এত সুন্দর পেঁয়াজ এর আগে কখনো আমার হয়নি। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে অনুপ্রেরণাতে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি পেঁয়াজের জমিতে পেঁয়াজ কোয়ানোর জন্য, কারণ আমি কিছুদিন আগে একটা সেচ দিয়েছি। এটা 4 নম্বর সেচ। আমার পেঁয়াজের জমিতে 4 নম্বর সেচ দেওয়া লাগতো না, কিন্তু পেঁয়াজে একটু সমস্যা হয়েছিল। সমস্যা হওয়ার কারণে জমিতে, বিশেষ করে জমিতে জো ছিল না, এজন্য আমি আর কি সেচটা দিই। সেচটা দেওয়ার পরে, সেচটা দেওয়ার 2 থেকে 3 দিন পর আমি কিন্তু চলে এসেছি পেঁয়াজ কোবাতে। এখন অনেকে ভাবতে পারে সেচ দেওয়ার 2-3 দিনের মধ্যে তো জমিতে কাদা হয়ে থাকে, মাটি শুকায় না, তাহলে কীভাবে কোবাচ্ছি। আমার এই জমিটা হচ্ছে ঢালু জমি আর কি, নিচের দিকে ঢালু, এজন্য পানি তাড়াতাড়ি শুকিয়ে যায়। এজন্য আমি সেচ দেওয়ার 2 থেকে 3 দিন পরে আমি চলে এসেছি জমি কোবাতে। আর আমার এইখানে যখন আমি জমিতে লাগাই তখন আমার মাটি ভালো হয়েছিল না, এই কারণে ফিলি বোঝা যায় নাই, আমাদের আঞ্চলিক ভাষায় ফিলি বলে আর কি। তো ফিলি সোজা করে লাগানো হয় নাই, এই কারণে হচ্ছে আমার কোবাতে খুবই অসুবিধা হচ্ছিলো, কারণ পেঁয়াজ লাইন বাই লাইন লাগানো ছিল না, ফিলি করে এখানে একটা ওখানে একটা লাগানো ছিল। এর কারণে আমার কোবাতে ভালোই কষ্ট হচ্ছিল। তারপরেও কোনো ব্যাপার না, ফসল যেহেতু লাগিয়েছি সেহেতু যত্ন নিতেই হবে। আর পেঁয়াজের কোপটা খুবই গুরুত্বপূর্ণ। পেঁয়াজের কোপ না দিলে জমিতে জো থাকে না বেশি দিন, আর পেঁয়াজটা বাড়তে পারে না। আর কোপ দিলে পেঁয়াজটা খুব ভালোভাবে বেড়ে ওঠে। সাথে আর কি, এক কথায় বললাম, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে চেতে ওঠা পেঁয়াজের। আর আমার মামাচার গামছাটা একটু পরপর খুলে যাচ্ছিল, তো আমি কিন্তু আবার শুরু করে দিয়েছি পেঁয়াজ কোবানো। আর পেঁয়াজ কোবানোর যে কষ্টটা, এটা কি বলবো, পেঁয়াজ কোবানোর খুবই কষ্ট। পেঁয়াজ লাগানোর সময় একটু বসা যায়, কিন্তু পেঁয়াজ কোবানোর সময় বড় পেঁয়াজের মধ্যে একটু বসাও যায় না, খুবই কষ্ট হয় পেঁয়াজ কোবাতে। এভাবে উপর হয়ে পেঁয়াজ কোবাতে কে কে কুবিয়েছো কমেন্ট করে জানিও, কারণ এভাবে পেঁয়াজ কোবাতে খুবই কষ্ট হয়। দেখতেই পারছো তোমরা কি সুন্দর মাটি হয়েছে। এখন মাটিটাও শুকিয়ে গেছে, মাত্র 2-3 দিনের মধ্যে মাটিটা শুকিয়ে কি অবস্থা হয়েছে। কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ, ফিলি একটাও সোজা নেই, একটা ফিলিও সোজা নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এর কারণ তো আগেই বলেছি, এখানে মাটি তেমন একটা ভালো হয়েছিল না, এই কারণে ফিলি সোজা হয়নি। ফিলুর মধ্যে পেঁয়াজ, এখানে পেঁয়াজ, সেখানে পেঁয়াজ। এখানে আমার পাড়াতেও অসুবিধা হয়েছিল, প্লাস কুবাতেও অসুবিধা হয়েছিল। আমি ধীরে সুস্থে কুবিয়েছি এখানে। এই পেঁয়াজের জমিটা কোবানো হয়ে গেলে এই পেঁয়াজের জমিতে আমি ওষুধ স্প্রে করব। কি ওষুধ স্প্রে করব সেটা তোমাদের আমি দেখাবো। আমি অন্য একটা ভিডিও, এরপরেই একটা ভিডিও আমি আপলোড করব এই জমিতে আমি কি স্প্রে করেছি সে বিষয়ে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন।